দেখো বন্ধুরা, তরমুজ তরমুজ নিয়ে যারা ব্যবসা করে দেখো কি পরিমাণে, কমসে কম এক গাড়ি তরমুজ ফেলেছে, যে গরুগুলো এসে খাচ্ছে। পাবলিক রে কমে দেবে না। পাবলিক যদি বলে দাদা এই তরমুজটার দাম কত, বলবে 200 টাকা। দাদা একটু কমালে হয় না, বেশি হয়ে যাচ্ছে, 50 টাকা কম। না না না, 50 টাকা কম, মাথা খারাপ, আমার এতে 20 টাকাই লাভ থাকবে, 50 টাকা কমানো যাবেই না। তো দেখো বন্ধুরা, 50 টাকা কমাইতে পারবে না, 20 টাকা কমাইতে পারবে না, পুরো বস্তা পুরো গাড়ি ধরে ফেলাইতে এদের কোনো অসুবিধা নেই। তো গরুতে এখানে বসে খাবে, খেয়ে এইখানে এত দুর্গন্ধ করবে, গরু তো এত খাবেই, খাওয়ার পরে এই থেকে এত দুর্গন্ধ মতো যে আশেপাশের লোকে গিয়ে এখানে থাকা মুশকিল। এই যে সব ঢেরি তরমুজের, সাওয়ারির এক এক গাড়ি ফেলাইছে, গরুতে খাচ্ছে সুন্দর করে। আর এইখান থেকে অটো স্ট্যান্ডটা মাত্র 2 মিটার দূর। মানে সারাদিন যে কিভাবে আমরা এখানে বাস করি, স্ট্যান্ড ছাড়া ওখানে কোথাও তো থাকা যাবে না, স্ট্যান্ডেই থাকতে হবে। আর তার পাশে এই যে বিজনেসম্যানরা এই তরমুজ এইভাবে ফেলে এই পরিস্থিতি করে রাখে, যে গরুগুলো খাচ্ছে। এখানে একটু পরে এখন এত মানে জায়গাটা এত খারাপ হয়ে যাবে, বিকেল হইতে হইতে দুর্গন্ধের তো অবস্থা খারাপ হয়ে যাবে। আর ডাস্টবিনের যে অবস্থা, সেটা তো ডাস্টবিন কাঁচড়ার থেকে আরও অবস্থা খারাপ। একটা ভালো ডাস্টবিন এখানে বসাবে, আর পাবলিকগুলো সব ডাস্টবিনে তো কাঁচড়া কিচ্ছু ফেলায় না, সব কাঁচড়া সাইডে, রাস্তা পুরো রাস্তা, ডাস্টবিনে কোনো কাঁচড়া নেই, পুরো রাস্তায় কাঁচড়া ভরা। এই হচ্ছে পরিস্থিতি, আর এখানে থাকা খুবই দুষ্কর। এই যে ডাস্টবিনের সাইডেই অটো স্ট্যান্ড। এইবার সারাদিন, এইবার বন্ধুরা তোমরাই বলো, আমাদের সারাদিন এই জায়গায় বসে কি অবস্থাটা হয়, এই দুর্গন্ধগুলো সারাদিন নাকে, মাছি মুছি কত কিছু। তো পঞ্চায়েতের এই অবস্থা, ডাস্টবিনের পরিস্থিতি এইটা। এই যে অটোর ওই পাশে একদম কাছে ডাস্টবিন, কি কষ্ট করে থাকা লাগে।